আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের আগেই শুরু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। দেশের স্বার্থ বজায় রেখেই করা হবে পররাষ্ট্রনীতি, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ১.৫ বছর ধরে বন্ধ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ। লাপাত্তা ঠিকাদার, অস্থায়ী ঠিকানায় চলছে চিকিৎসা, ভোগান্তিতে সেবা গ্রহীতারা। ইরানে হামলার সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলের। ওয়াশিংটনের সংকেত পেলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের হুঁশিয়ারি, করার জবাব দেবে তেল আবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে ১ কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় ২.৫ বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা বোধ ২-১ দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে ১ কোটি গাছ লাগানোর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বার্তায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার।
কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়েছেন ঠিকাদার, ফলে 1.5 বছর ধরে বন্ধ রাঙামাটির জোড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ। এটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনুপাশে টিনশেড স্থাপনায় জোড়া তালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানে কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে। দুর্গম পাহাড়ি উপজেলা জোড়াইছড়ি কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেটি এখন নানা সংকটে জর্জরিত। হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, অনেক রোগীকেই সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু রোগীরা। নার্সদের জন্য নেই কোনো স্টাফ কোয়ার্টার। কেউ ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন, আবার কেউ দূর দূরান্ত থেকে আসা যাওয়া করেন। ফলে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে, তবে 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়ে যান ঠিকাদার। ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। অপেক্ষা কেবল ওয়াশিংটনের সবুজ সংকেতের। তা মিললেই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। এ খবর জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান। তেল আবিবের হুমকি, মার্কিন অনুমতি এলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে কাজ শুরু করবে তারা। এদিকে বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ভূখণ্ডে কোনো আঘাত এলে মিলবে কড়া জবাব। বৈচিত্র্যময়তা, নিখুঁত লক্ষ্যভেদ ও অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশ্বজুড়ে অপার এক বিস্ময়ের নাম। যুদ্ধের ময়দানে যে কোনো প্রতিপক্ষের ঘুম হারামের জন্য অনবদ্য এই মিসাইল সিরিজ। তাই চলমান উত্তেজনার মাঝে তেহরানের এই বিশাল অস্ত্রভান্ডার নিয়েই বেশি শঙ্কিত ওয়াশিংটন। তবে হুমকি শুধু মার্কিনীদের কাছ থেকে নয়, আছে তার একান্ত মিত্র ইসরায়েলের তরফেও। জায়ানবাদীদের ঘোষণা, মার্কিন অনুমতি মিললেই ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংসের কাজে নেমে পড়বে তারা। তেল আবিবের নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, ওয়াশিংটন ও তেহরানের আলোচনার পর আরও বেড়েছে মার্কিন হামলার শঙ্কা। ইসরায়েলি গণমাধ্যম হারেটস জানিয়েছে, গেল মঙ্গলবার জেনেভায় দুদেশের আলোচনার পরও বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুতে এখনো হয়নি কোনো সমঝোতা। এদিকে ইরানে আক্রমণের হুমকি ধামকি দিয়ে বেড়ালেও তেহরানের হামলার শঙ্কায় খোদ তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ওপর কোনো ধরনের হামলা এলে ভয়াবহ পরিণতি দেখবে খামেনি প্রশাসন। মহান মিত্র যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছি যে ইরানের সাথে আলোচনার সময় ইসরায়েলের স্বার্থকে অবশ্যই মাথায় রাখা উচিত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, আলোচনার মাধ্যমে কোনো সমাধান না এলে দ্রুতই ইরানি ভূখণ্ডে হামলার নির্দেশ আসতে পারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, আর এতে সরাসরি অংশ নিতে পারে নেতানিয়াহু বাহিনীও।